আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটা টপিক নিয়ে আপনাদের সামনে। আজকের টপিকটা হচ্ছে যারা স্টুডেন্ট তাদের জন্য। তোমাদের যদি এনআইডি কার্ড না হয়ে থাকে মানে 18 বছরের কম হয়ে থাকে তোমাদের জন্য ডিজিটাল জন্ম সনদ থাকে তাহলে তোমরা জন্ম সনদের মাধ্যমে একটি বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবা। তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক। শুরু করার আগে একটা কথা বলবো আমি সেটা হচ্ছে বিকাশ অ্যাকাউন্ট খোলার জন্য আপনার কি লাগতে পারে? ১ম এ লাগবে হচ্ছে একটা স্মার্ট জন্ম সনদ। যেটা স্ক্যান করলে বা ছবি তুললে স্পষ্টভাবে লেখা আসবে এরকম। তোমার ছবি স্ক্যান করা হবে তোমার ফেস। তারপরে একটা মোবাইল নাম্বার যেই নাম্বারে তুমি বিকাশ খুলতে চাচ্ছ সেই নাম্বারটা অবশ্যই ফোনে ইনসার্ট করা থাকতে হবে। এবং তোমার বাবা-মার একটা নাম্বার যেই নাম্বারে ভেরিফিকেশন কোড যাবে ওই কোডের ভিত্তিতেই তোমাকে তোমার অ্যাকাউন্টটা খুলে দেওয়া হবে। তবে এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে সেটা হচ্ছে তোমরা যদি তোমাদের জন্ম সনদ দিয়ে অ্যাকাউন্ট খুলে থাকো বিকাশে তাহলে তোমরা বোনাস হিসেবে পাবে ৳১৩০। তবে এই ক্ষেত্রে একটা বিষয় আছে, যদি তোমাদের ওই ফোনে বিকাশ অ্যাপটা ইনস্টল করা থাকে তাহলে সবার আগে ওটা আনইনস্টল করতে হবে। নতুন করে ইনস্টল করে ঢুকতে হবে। না হলে কিন্তু তোমরা বোনাসের কোনো টাকা পাবা না। ১ম এ আমাদের Google Play Store থেকে বিকাশ অ্যাপ ইনস্টল করে নিতে হবে। এর আগেও বলেছি আপনার ফোনে বিকাশের অ্যাপ ইনস্টল করা থাকলে সেটা আনইনস্টল করে পুনরায় বিকাশ অ্যাপটা ইনস্টল করতে হবে। আমি ইনস্টল বাটনে ক্লিক করব। পুনরায় করতে বলছি এর কারণ হলো আপনি যদি পুনরায় ইনস্টল না করেন তাহলে বোনাসের ৳১৩০ আপনি পাবেন না। ইনস্টল হয়ে গেছে আমি এখন ওপেন বাটনে ক্লিক করে নিচ্ছি। ওপেন করলাম তারপরে অ্যালাও এ ক্লিক করে দিচ্ছি। তারপরে আবার অ্যালাও আসছে এই অ্যালাও এ ক্লিক করে দিলাম। এরপর পরবর্তীতে সিলেক্ট করে আপনার এর নিচের দিকে অপশন আছে লগইন অথবা রেজিস্ট্রেশন এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আপনি যে মোবাইল নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সেটা এখানে দিবেন। পরবর্তী গিয়ে অপারেটর সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পরে এখানে ২ টা অপশন আছে। ২ টা অপশনে খুলতে পারবেন। একটা হলো জাতীয় পরিচয়পত্র আরেকটা হলো জন্ম সনদ। আমি যেহেতু জন্ম সনদ দিয়ে খুলব তাই আমি জন্ম সনদ সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পরে আপনার ফোন নাম্বারে ভেরিফিকেশন কোড যাবে ওটা এখানে দিতে হবে এবং নিচের দিকে অ্যালাও ক্লিক করলে অটোমেটিক হয়ে যাবে। তারপরে আসলে শর্তাবলী ভিডিও বড় হবে বলে শর্তাবলী আমি পড়ছি না। আপনারা সময় নিয়ে পড়ে নিতে পারেন। তারপর নিচের দিকে দেখেন সম্মতি আছে এটাতে ক্লিক করে দিচ্ছি। তারপরে ৩ টা ধাপ আসবে যেটা আমি এর আগেই আপনাকে বলেছিলাম। সেটা হলো ডিজিটাল জন্ম সনদের ছবি তুলতে হবে, মা-বাবার তথ্য দিতে হবে, নিজের চেহারার ছবি দিতে হবে। নিজের চেহারার ছবি দেওয়ার সময় অবশ্যই কিন্তু পর্যাপ্ত আলো থাকতে হবে। তারপরে আমরা পরবর্তীতে ক্লিক করে দিব। এরপর হোয়াইল ইউজিং দ্য অ্যাপ ১ম টা আমি সিলেক্ট করে দিচ্ছি। এরপর এই ফ্রেমের মধ্যে জন্ম সনদ রেখে ছবি তুলতে হবে। অবশ্যই মাথায় রাখবেন যেন লেখাগুলো স্পষ্ট আসে। স্পষ্ট আসলে সাবমিট করে দিবেন, না হলে আবার তুললে নতুনভাবে তুলবেন। আমি সাবমিট করে দিচ্ছি এবং জন্ম সনদ অনুযায়ী এখানে নাম, জন্ম তারিখ এবং জন্ম সনদ নাম্বার চলে আসলো। অনেক সময় নামের ক্ষেত্রে ১ম ওয়ার্ড আসে এবং পরবর্তী অংশটুকু আসে না। যদি আপনার না আসে তাহলে আপনি ম্যানুয়ালি নামের পরবর্তী অংশটুকু লিখে দিবেন। তারপর লিখে দেওয়ার পরে যদি সম্পূর্ণ ট্রিটমেন্ট ঠিক থাকে তাহলে নিচের দিকে যে পরবর্তী অপশনটা আছে এই অপশনটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে লিঙ্গ সিলেক্ট করতে হবে, আয়ের উৎস সিলেক্ট করতে হবে, আনুমানিক মাসিক আয় যেটা সেটা সিলেক্ট করতে হবে, পেশা সিলেক্ট করতে হবে। আমি বলবো ডিফল্ট আকারে যেগুলো থাকবে ওগুলো দিয়ে দিবেন। আনুমানিক মাসিক আয় যেটা আছে ৳৫,০০০ নিম্নে এটাই সর্বনিম্ন, এটাই সিলেক্ট করে দিবেন। তারপরে পেশা দিবেন, আপনি যে পেশা দিতে যাচ্ছেন। আমি শিক্ষার্থীর জন্য অ্যাকাউন্ট খুলবো, শিক্ষার্থী সিলেক্ট করে দিলাম। তারপরে পরবর্তীতে গেলাম। এখানে মা-বাবা সচল বিকাশ অ্যাকাউন্ট লাগবে। মা-বাবা সচল বিকাশ অ্যাকাউন্টটা এখানে আপনাকে দিতে হবে। এর কারণ হলো মা-বাবা সচল বিকাশ অ্যাকাউন্ট নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে, যেই কোডের মাধ্যমে আপনি আপনার অ্যাকাউন্ট খুলতে পারবেন। সম্পর্কের মধ্যে আপনি যার দিবেন তাকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পরে দেখুন এখানে নাম লিখতে হবে ইংলিশে, সেই নামটা আপনি দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনার যে সচল অ্যাকাউন্ট নাম্বার আছে আপনার গার্জিয়ানের সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে পরবর্তী অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনার ছবি তুলতে হবে। অবশ্যই ফ্রেমের মধ্যে মুখ রাখবেন, পর্যাপ্ত আলো রাখতে হবে এবং তাদের তথ্য অনুযায়ী আপনি ছবিটা তুলে নেবেন। তোলার পরে নিশ্চিত করুন এই নিচের দিকে যে অপশনটা আছে সেই অপশনে ক্লিক করতে হবে। সাবমিশন প্রক্রিয়াধীন। এরপরে আসবে ৪৮ ঘন্টার মধ্যে আপনার বাবা সচল বিকাশ অ্যাকাউন্ট নাম্বারে একটা ভেরিফিকেশন কোড আসবে যেটা দিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। সেটার জন্য আপনাকে পরবর্তীতে ক্লিক করতে হবে। পরবর্তীতে ক্লিক করার পরে দেখুন আপনার মা-বাবার বিকাশ অ্যাকাউন্টের একটা ভেরিফিকেশন কোড চলে গেছে।
করবেন। তারপরে পরবর্তীতে গেলে আপনার মা বাবার নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে, ওই কোডটা এখানে লিখে দিতে হবে। তারপরে পরবর্তী সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পরে দেখুন উপরে থেকে লিখেছে ধন্যবাদ, আপনার মা বাবার বিকাশ অ্যাকাউন্ট ভেরিফিকেশন হয়েছে। এইখানে 3টা অপশন আছে দেখেন, সফলভাবে তথ্য সাবমিট করা হয়েছে, তারপরে ভেরিফিকেশন চলছে, তারপরে কনফার্মেশন SMS পেলে পিন সেট করতে হবে। তা আমাদের সাবমিশন হয়ে গেছে, এখন ভেরিফিকেশন চলছে। এইটার জন্য আপনার মোবাইলে SMS দেখতে হবে যে কখন ভেরিফিকেশন হয়, সেটার মেসেজ আসবে। দেখুন এখানে চলে এসেছে, ইউ হ্যাভ সাকসেসফুলি ওপেন এ বিকাশ ইউথ অ্যাকাউন্ট, ফর মোর ডিটেলস 16247, এইটা কনফার্মেশন চলে আসলো। আর উপরে একটা মেসেজ আসছে, যে মেসেজে লেখা আছে থ্যাংক ইউ ফর বিকাশ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন ডায়াল এত অর্থাৎ এই লিঙ্কে গিয়ে আপনি আপনার পিন নাম্বারটা সিলেক্ট করে দেবেন। অবশ্যই 72 ঘন্টার মধ্যে এটা করতে হবে, আর এই নাম্বারটা কারোর সঙ্গে শেয়ার করবেন না। তো আমি এখন এই লিঙ্কে ক্লিক করে দেব। ক্লিক করার পরে ভেরিফিকেশন হয়ে গেছে। নতুন পিন সেট করার জন্য নিচের দিকে দেখো লেখা আছে নতুন পিন সেট করুন, এইখানে সেট করছি। সিলেক্ট করার পরে আপনার মোবাইল নাম্বার আসবে এবং সেই মোবাইল নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে, কোডটা আবার দিতে হবে। নিচে অ্যালাউ করে দিচ্ছি, অটোমেটিক হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে এখানে 5 সংখ্যার নতুন পিন সেট করতে হবে, এইটা আপনি 2টাই সেম দেবেন। দেওয়ার পরে নিচের থেকে নিশ্চিত করুন যে অপশনটা আছে, সেই অপশনে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পরে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। এখন আপনাকে ওই যে পিনটা সিলেক্ট করলেন 5 অক্ষরে, সেই অক্ষরটা দিয়ে লগ ইন করতে হবে। তারপরে আপনার নাম সিলেক্ট করতে হবে, নামের প্রথম অংশ এবং দ্বিতীয় শেষের অংশটা এখানে দিতে হবে। দেওয়ার পরে আপনি পরবর্তীতে সিলেক্ট করে দেবেন। তারপর এখানে আপনি আপনার ছবি অ্যাড করতে পারেন, অথবা পরে বলুন এটাতেও ক্লিক করতে পারেন। ঠিক আছে, এই হয়ে গেল বিকাশ অ্যাকাউন্ট খোলা। এভাবেই আপনারা জন্ম সনদ দিয়ে খুলতে পারবেন। অ্যাকাউন্টে 25 টাকা চলে এসেছে। এই ছিল কিভাবে বিকাশ অ্যাকাউন্ট খুলতে হয় জন্ম সনদের মাধ্যমে সেটা। এখন কথা হচ্ছে যে আমি আগেই বলেছিলাম ভিডিওর প্রথমে যে 130 টাকা বোনাস পাওয়া যায়, কিন্তু আমরা দেখলাম মাত্র 25 টাকা বোনাস দিয়েছে যখন আমি বিকাশের অ্যাকাউন্টটা খুলি। এখন বাকি টাকাটা কিভাবে পাবা, বাকি টাকাটা কিভাবে পাবো এটা দেখার জন্য আবার দেখো ডিসপ্লেতে চলে এসেছে, এখানে সম্পূর্ণ তথ্য দেওয়া আছে। এই তথ্য অনুযায়ী আপনি জানতে পারবেন যে আপনি 130 টাকা কীভাবে পর্যায়ক্রমে পেতে পারেন। দেখুন এখানে লেখা আছে লগ ইন আর পিন সেট করলে 25 টাকা বোনাস, যেটা আমরা অলরেডি পেয়ে গেছি। তারপর প্রথমবার লগ ইন করে যে কোনো মোবাইলে রিচার্জ করলে 25 টাকা বোনাস, মানে আপনি লগ ইন করেছেন, লগ ইন করার পরে প্রথমবার কাউকে কোনো নাম্বারে বিকাশ ব্যবহার করে যদি রিচার্জ করেন তাহলে আপনি 25 টাকা পেয়ে যাবেন। এইবার 2টা মাসের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে, মানে কিছু শর্ত রয়েছে। প্রথম মাসের শর্তগুলো আমি বলি, সেইটা হলো 40 টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে। প্রথম মাসে আপনি যদি 50 টাকা বা তার বেশি মোবাইল রিচার্জ করেন একবারে, তাহলে আপনি পাবেন 15 টাকা। 100 টাকা বা তার বেশি যদি পেমেন্ট করেন তাহলে পাবেন 10 টাকা। 100 টাকা বা তার বেশি সেন্ড মানি করলে আপনি পাবেন 15 টাকা। তাহলে প্রথম মাসে আপনি টোটাল পাচ্ছেন 15, 10, 15, মানে 40 টাকা। দ্বিতীয় মাসে পাবেন আপনি আবার 40 টাকা। কিভাবে? যে পরিমাণ টাকা আপনি প্রথম মাসে যেইভাবে ব্যবহার করবেন দ্বিতীয় মাসেও তেমনই করতে হবে। যেমন ধরেন 50 টাকা বা তার বেশি মোবাইল রিচার্জ করলে পাবেন 15 টাকা, 100 টাকা বা তার বেশি পেমেন্ট করলে পাবেন 10 টাকা, 100 টাকা বা তার বেশি সেন্ড মানি করলে পাবেন 15 টাকা। তাহলে দ্বিতীয় মাসেও সেম 15, 10, 15, মোট 40 টাকা। তাহলে এই 4টা ধাপে টোটাল পাচ্ছি 25, 25, 40, 40, টোটাল 130 টাকা। এভাবেই আপনি 130 টাকা 2 মাসে পেয়ে যাবেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং এই ধরনের ইউনিক ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।